করুণা নিধানাং অপার সংসার সমুদ্র সেতু ভব দুঃখ তারণম। এলো ভাগবত কথা। তা ভাগবত কথায় কি বলছে যে ব্রজের সখারা তারে জানতো যে আমাদের মতো সামান্য একজন সখা, কৃষ্ণ আমাদের মতো সামান্য একজন সখা, এইটা তারা প্রত্যেকেই জানতো। কিন্তু ভগবান চাইছেন যে আমি একবার অন্তত ওদের আমার ভগবান যে আমি যে ভগবান এইটা আমি ওদের জানাইতে চাই। দেখেন কত সুন্দর কৌশল করেছে। আচ্ছা, আমি যে ভগবান আজকে তোদের প্রমাণ করে দেব। আচ্ছা ঠিক আছে, এরকম আপনাদের মতো সখারা সবাই মানে সবাই বসে আছে। এর মধ্যে সিদাম সখা বললেন, আচ্ছা কানাই, কথাটা কত সুন্দর দেখেন, তুই নাকি ভগবান। ভগবানকে বলা যায় এই কথাটা, তুই নাকি ভগবান। এইখানে বুঝতে হবে যে একটা হচ্ছে সখ্য রস, আর একটা মধুর রস, আর একটা কি বাৎসল্য রস। হ্যাঁ, সখ্য রস কারা? সখাগণ। সখ্য রসের ভালোবাসা কেমন, বন্ধুত্বটা কেমন দেখেন। তুই নাকি ভগবান। বলছে হ্যাঁ আমি তো ভগবানই, আমি তো ভগবানই। তুই ভগবান মানে তারা খটখট করে সবাই হাসতে লাগলো। তুই ভগবান জানিস, ভগবানের সংজ্ঞা জানিস, তোর কোনো অলৌকিক ক্ষমতা আছে? বলছে কেন ক্ষমতা নাই, আমি ওই গিরি গোবর্ধন এক আঙ্গুলে ধরে রেখেছিলাম। বলছে ও এইটা, ও তো আমরা সবাই মিলে লাঠি দিয়ে ধরেছিলাম বলে, তোর কি ক্ষমতা? এখানেও তার খাটবে না। কি করবেন ভগবান মনে মনে চিন্তা করেন যে তাহলে ওদের কাছে আমার ভগবানত্ব অবশ্যই প্রকাশ আজকে করে ছাড়বো আমি। তো বলছে এই শোন, তাহলে আমি যে পুতনা বিনাশ করলাম, ওই পুতনার কথা, ওই পুতনা তো ঘূর্ণিঝড় হয়ে উপরে উঠেছিল। উপরে ওঠার পরে অত দূর থেকে অত ভারী বস্তু যদি পড়ে তাহলে তো একটু মারাই যাবে। তুই কি বলিস, এখানে তোর ক্ষমতা কি? আচ্ছা শোন, তাহলে যদি আমার কোনো ক্ষমতা না থাকে তাহলে উপরে দুজনেই উঠলাম, একজন মারা গেল, আরেকজন মারা গেল না কেন?